আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। যে কোনো সময় শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। তোমার সন্তানরা কালো কফিনে ফিরে আসবে, ইসরায়েলি বন্দীদের পরিবারকে হামাস। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় প্রথমবার মুখ খুললেন খামেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা। গাজা পরিদর্শনে নেমেছে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি। ট্যাঙ্কে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শীর্ষে অবস্থান ইরানের। গাজার বাড়িঘর শরণার্থী শিবিরে হেলিকপ্টার থেকে গুলি। যুক্তরাষ্ট্রকে পাত্তা দিচ্ছে না চীন। এবং সর্বশেষে জানিয়ে দিব নেতানিয়াহুর বাসভবনে এবার ফ্ল্যাশ বোমা হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। তোমার সন্তানরা কালো কফিনে ফিরে আসবে, ইসরায়েলি বন্দীদের পরিবারকে হামাস। ইহুদিবাদীদের খুব উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসের আহতে আটক ইহুদি বন্দীদের ফিরিয়ে আনার অজুহাতে গাজা উপত্যকায় যুদ্ধ ও গণহত্যা অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন। তেল আবিব হিসেবে অনুযায়ী গাজা উপত্যকায় 59 জন ইসরায়েলি বন্দী রয়েছেন, যাদের মধ্যে 24 জন এখন জীবিত রয়েছেন। মানবাধিকার প্রতিবেদন এবং ফিলিস্তিনি ইসরায়েলি গণমাধ্যম তথ্য অনুসারে 9500 জনের বেশি ফিলিস্তিন ইসরায়েলি কারাগারে বন্দী, নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলায় শিকার, যাদের অনেকেই এরই মধ্যে প্রাণ হারিয়েছেন। এরুনার বরাত দিয়ে পাস টুডে জানিয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছে যে তারা গাজা উপত্যকায় যুদ্ধ গণহত্যা চালিয়ে যাবে। নেতানিয়াহু দাবি করেছে যে তিনি গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। তিনি আরো বলেন, সরকার ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে এবং যুদ্ধ লক্ষ্য অর্জনের দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে বুধবার ইরানি সম্প্রচার সংস্থা এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন এর সামরিক শাখা কাসসাম ব্রিগেড গাজা উপত্যকায় তাদের কাছে আটক ইহুদি বন্দীদের পরিবারকে উদ্দেশ্য করে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন, যেখানে তাদের সতর্ক করা হয়েছে যে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো এই বন্দীদের আটকে রাখা স্থানগুলোতে বোমা হামলার চেষ্টা করছে। কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে, প্রস্তুত থেকো, যখন তোমাদের সেনাবাহিনী ছোড়া ক্ষেপণাস্ত্র তোমাদের সন্তানদের দেহ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে, শীঘ্রই তারা কালো কফিনে ফিরে আসবে। তোমরা সরকার বন্দীদের মৃত্যু দেখতে চাও এবং তোমাদেরকে তাদের কবরস্থান প্রস্তুত করতে হবে। সূত্র পাস টুডে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় প্রথমবার মুখ খুললেন খামেনি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে আমেরিকা। শোনা যাচ্ছে শিগগিরই হয়তো এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে দুই দেশ। কিন্তু তার আগেই তেহরানকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি ইরান তাদের কথা না শুনে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা করবে মার্কিন সেনা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আলোচনা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্য মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান এই আলোচনায় তেহরান অতিরিক্ত আশাবাদী বা হতাশ নন। আয়াতুল্লাহ খামেনি মঙ্গলবার ইরানের নির্বাহী বিচার বিভাগ এবং আইনসভা শাখার প্রধানদের উদ্দেশ্যে কথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, অবশ্যই আমরা তাদের নিয়ে বেশ সংশয় আছি। আমরা তাদের বিশ্বাস করি না, আমরা তাদের ব্যাপারে জানি, কিন্তু নিজেদের সক্ষমতার ব্যাপারে আমরা আশাবাদী। আমরা জানি আমরা অনেক কিছু করতে পারি, আমরা অনেক পদ্ধতি জানি। এই আলোচনা প্রথম পদক্ষেপ ভালোভাবে বাস্তবায়ন করা গেছে বলেও মন্তব্য করেন খামেনি। তিনি যদি বলেছেন, দুই পক্ষই লাল রেখা কি হবে তা স্পষ্ট করে দিয়েছে। এখন সেগুলো সতর্কভাবে অনুসরণ করতে হবে। কোনো সিদ্ধান্ত পৌঁছাতে না পারলেও এই আলোচনা অবশ্যই অনুসরণ করতে হবে। ইরান বলেছে, আলোচনার লক্ষ্য কেবলমাত্র দেশটির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ একতরফা নিষেধাজ্ঞা এবং ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচির বিভিন্ন দিক মোকাবেলা করা। এর সাথে অন্য বিষয়ে যুক্ত থাকার জল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। সূত্র পাস টুডে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়ান বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটছে, তবে এই হামলা হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী মুখপাত্র বলেছেন, উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরে বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে যখন এই হামলা চালানো হয়েছে তখন ওই ভবনে মিস্টার নেতানিয়াহু ছিলেন না। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার উত্তর ইসরায়েলি শহর সিজারিয়াতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির দিকে একটি ড্রোন চালানো হয়েছিল। যখন এই হামলাটি চালানো হয় তখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভবন কিংবা আশপাশে ছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, হামলায় যে ভবনটি আঘাত এনেছে সেটি নেতানিয়াহুর বাড়ির অংশ। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রী ওই সময় বাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়। ইসরায়েলি বাহিনী বরাত দিয়ে রয়টার্স বলেছে, লেবানন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ড্রোনটি, তবে এটি অন্য একটি ভবনে আঘাত এনেছে। সেই ভবনটি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি। এই সময় মোট 3টি ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলের দিকে, তবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাস্তবায়ন জন্য 2টি ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে আগেই ঠেকিয়ে দিয়েছে। ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF। সূত্র ইন্ডিয়া টুডে। গাজা পরিদর্শনে নেতানিয়াহু হামাস নির্মূলের হুঁশিয়ারি। লাগাতার আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যে গাজা পরিদর্শনে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি এই সফর করেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা প্রধানমন্ত্রী কার্যালয়। এই সময় উপত্যকা উত্তরাঞ্চলের সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। তার সাথে ছিলেন দেশটির প্রতিরক্ষা ইসরায়েল কাটজ সামরিক কমান্ডাররা। টাইমস অফ ইসরায়েল খবর অনুযায়ী গাজা সফরে গিয়ে নেতানিয়াহু বলেন, আরো আঘাতের শিকার হবে হামাস। এ সময় হামাস নেই বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েল ধ্বংস চেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কারা এক সোশ্যাল মিডিয়া পোস্টে কথা তখন উল্লেখ করেন নেতানিয়াহু। খামেনি ইসরায়েলকে ধ্বংস করতে চান দাবি করে বলেন, নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্যই এর যথেষ্ট। এই যুদ্ধ 2023 সালে অক্টোবর থেকে গাজা টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাঝে চলতি বছরে 19 জানুয়ারি উপত্যকাটি যুদ্ধবিরতি শুরু হয়। 28 মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে আবার ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। তখন থেকে গাজা বড় অংশ দখল করেছে তারা। হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেছেন ফিলিস্তিনিরা। সূত্র AHMMN। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শীর্ষে ইরান। পবিত্র প্রতিরক্ষা যুগের সমাপ্তি থেকে আজ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন। ইরাক এবং ইরানের মধ্যে 8 বছরের যুদ্ধের সময় ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের পর্যন্ত পর্যাপ্ত অভাব ছিল। যুদ্ধ শেষ হওয়ার পরই এই ক্ষেপণাস্ত্র ইরান বিশেষ মনোযোগ দেয়। ফার্স্ট টুডে আজকের এই প্রবন্ধে ইরানের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের উপর এক নজর দেওয়া হোক। বেশিরভাগ পুরনো এন্ট্রি আর্মস মিসাইলের জন্য ব্যবহারকারী লক্ষ্যবস্তু সরাসরি দৃশ্য এবং আঘাতের মধ্যে মুহূর্ত পর্যন্ত বিরাম নিয়ন্ত্রণের প্রয়োজন হতো। আধুনিক যুদ্ধক্ষেত্রে উন্নত সেন্সর এবং ড্রোন সহ এই বৈশিষ্ট্য উৎক্ষেপণের স্থান আবিষ্কার এবং ব্যবহারকারীর উপর আক্রমণের ঝুঁকি বাড়ায়। ফায়ার অ্যান্ড ফরগেট টপ ডাউন আক্রমণ সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কারণে জ্যাভলিন স্পাইকের মতো সিস্টেমের বিকাশ ঘটে। আলমাজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান এই একচেটিয়া আধিপত্য ভেঙে ফেলে। গাজার বাড়িঘর, শরণার্থী শিবিরে হেলিকপ্টার থেকে গুলি। দিনে দিনে নৃশংসতার সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। বেসামরিকদের লক্ষ্য করে প্রতিনিয়ত বাড়ছে হত্যাযজ্ঞ। গাজার বাড়িঘর থেকে শুরু করে শরণার্থী শিবির সর্বত্রই চলছে নারকীয় তাণ্ডব। বুধবার দক্ষিণ গাজার রাফা শহরে হেলিকপ্টার থেকে গুলি চালে ইসরায়েলি সেনারা। ভোর থেকে ছিটমহলের বেশ কয়েকটি এলাকায় কমপক্ষে 23 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজা শহর উত্তরাঞ্চল জেলাগুলোতে নতুন করে হামলা হয়েছে। তীব্র বোমা হামলার পর জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে আল জাজিরা AFP। শুধু গুলি নয়, অবসান আল কাবিরা শহরের নিকটবর্তী খান ইউনিসের কামান হালাও চালানো হয়েছে। কামান হামলা চালানো হচ্ছে মধ্যে গাজা নুসরাত শরণার্থী শিবিরে পাশাপাশি বুরুজ শিবিরেও আর্টিলারি হামলার খবর পাওয়া গেছে। বুধবার সকালে ওই উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের হামলায় 3 জন নিহত হয়েছেন। তুফানপাড়া এলাকার নাফাক স্টেন্টে হাসুনা পরিবারের কমপক্ষে 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আল শাব এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় আরো 3 জন নিহত হয়। এদিকে গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করবে না ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের নীতি পরিষ্কার এবং গাজা কোনো মানবিক সাহায্যের অনুমতি দেওয়া হবে না। এটি হামাস
চাপ দেওয়া একটি হাতিয়ার। ইসরায়েল কর্তৃপক্ষ ছাড়া সপ্তাহে বেশ সময় ধরে গাজায় সব ধরনের সাহায্য বন্ধ করে দিয়েছে, ফলে ইতিমধ্যেই সেখানে বিপর্যয় মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। কার্টুস আরো জানিয়েছে অনির্দিষ্টকালের জন্য গাজায় নিরাপত্তা অঞ্চলে শূন্য থাকবে। কার্টুস এক বিবৃতিতে বলছেন ইসরায়েল বাহিনী গাজার যে কোনো অস্থায়ী এবং স্থায়ী পরিস্থিতি শত্রু এবং সম্প্রদায়ের মধ্যে একটি বাফার হিসেবে নিরাপত্তা অঞ্চলে থাকবে, যেমন লেবানন এবং সিরিয়া। সূত্র ফাস্ট টুডে। যুক্তরাষ্ট্রকে পাত্তা দিচ্ছে না চীন। বিশ্বের দুই শীর্ষ অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র চীনের মধ্যে শুল্ক যুদ্ধ কোনোভাবেই যেন থামছে না। প্রতিদিন এই যুদ্ধ নিচ্ছে নতুন মোড়, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। অসংখ্য শুল্কের পরিমাণ বাড়ালে পাল্টা শুল্ক পাচ্ছে বেজিং, কিন্তু এই বাণিজ্য যুদ্ধের শেষ কোথায়? ডোনাল্ড ট্রাম্প 90 দিনের জন্য বিভিন্ন দেশের উপর কিছু শুল্ক স্থগিত করেছিলেন, কিন্তু চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার সিদ্ধান্ত নেয়। রিপাবলিকান প্রেসিডেন্ট চীনা আমদানি উপর শুল্ক বাড়িয়ে 245% করেছেন। বিপরীতে মার্কিন পণ্যের উপর আরো শুল্ক 125% বৃদ্ধি করেছে চীন। শুল্ক সংক্রান্ত এবং এই দ্বন্দ্ব বিশ্বের দুটি বৃহত্তর অর্থনৈতিক দেশকে বিচ্ছিন্ন হওয়া এবং বিশ্ব অর্থনৈতিক শৃঙ্খলাকে উলটপালট করে দেওয়ার ঝুঁকিতে ফেলে। তবে অনেক বিশেষজ্ঞের দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বে বাণিজ্য যুদ্ধে চীন এগিয়ে আছে বলেই মনে করা হচ্ছে। এছাড়া ওয়াশিংটন কোনো হুমকি আমলে নিচ্ছে না বেইজিং। ট্রাম্প তার প্রথম মেয়াদ 2018 সালে চীনের উপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি পরিমাণ ছিল দেশটির মোট রপ্তানির 19.8%। নেতানিয়াহুর বাসভবনে এবার ফ্ল্যাশ বোমা হামলা। মধ্যপ্রাচ্যের কসাই ও হিটলার হিসেবে খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্য করে আবার হামলার ঘটনা ঘটছে। এবার তার বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রোববার বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার উত্তর ইসরায়েলি শহর সিজারিয়াতে নেতানিয়াহুর বাড়িকে লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। বোমা দুটি ওই বাড়ির বাগানে পড়ে। ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে এই সময় সেখানে নেতানিয়াহু তার পরিবার কেউ উপস্থিত ছিলেন না। ইসরায়েলি পুলিশ আরো জানায় এই দুটি ছিল ফ্ল্যাশ বোমা। এসব বোমা সাধারণ যুদ্ধবিমান, বিশেষ করে সামরিক গোয়েন্দা বিমান থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়। এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী নেতানিয়াহু ঘনিষ্ঠ ইসরায়েলি কার্টুজ এক পোস্টে এই ঘটনা স্বীকার করেছেন। ঘটনাটি সবসময় রেড লাইন অতিক্রম করে গেছে। ইসরায়েল নিরাপত্তা বিচারিকের সংস্থাগুলোকে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। এর আগে অক্টোবরে একবার নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেবার লক্ষ্য ছিল তার বাসভবন। আত্মঘাতী ড্রোন বাড়িতে উড়ে গিয়ে বিস্ফোরিত হয়, কিন্তু ক্ষয়ক্ষতি তেমন হয়নি। নেতানিয়াহু সেদিনও বাড়িতে ছিলেন না, ফলে বেঁচে গেছেন। এরপর শনিবার আবার আক্রমণ শুরু হয়।